বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে মুড়ি ঘন্ট করব মাছের মাথা দিয়ে, মুগের ডাল দিয়ে। মুগের ডালগুলো ভেজে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে মুগের ডালটা সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে মাছটা ধুয়ে রেডি করে রেখেছি। মাছ মানে মাছের মাথা। আমি অল্পই মুগের ডাল রান্না করব। এর জন্য একটা মাছের মাথা দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। মাছের মাথা দিয়ে, ডাউল দিয়ে একসঙ্গেই আমি সিদ্ধ করে নিব লবণ দিয়ে। এখানে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম। সিদ্ধ করে নিয়ে আমি ফিরে আসছি। এই তো আমার ডাউল সিদ্ধ হয়ে গেছে। আমি এখন সিটিটা বের হওয়ার জন্য অপেক্ষা করছি। আর এদিকে আমি পেঁয়াজ আর তেল দিয়ে সুন্দর করে বাদামি কালার হয়ে এলে আমি পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি এখন সব রকম মশলা দিয়ে দিব। সব রকম মশলা দিয়ে এখানে আমি হলুদ দিয়ে দিলাম, মরিচ, লবণ এগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষায় নিতে হবে। এখানে মাছ রান্না করলেও ডাউল দেওয়া আছে, এর জন্যে মুড়িঘন্টন নাম। মুড়িঘন্টনের জন্য এখানে এলাচ, দারচিনি দিতে হয়। মশলার ফ্লেভারটা মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস রান্না করতে হলে যেরকম মশলা দিতে হয়, এরকম মুড়িঘন্টন রান্না করার সময়ও মশলা দিতে হয়। এর জন্য আমি এলাচের গুঁড়া একটু দিয়ে দিচ্ছি। আর আমি পরে দারচিনির গুঁড়া দিয়ে দেব। এখন আমি মশলাটা কষানো হয়ে গেছে। এখন মাছের মাথাটা দিয়ে ভেঙে দেব। মশলাটা কষানোটাই মেন। মশলাটা ভালোভাবে কষাতে পারলে সুন্দর মজা, টেস্টি হবে। এই তো মাছটা আমি ভেঙে দিলাম। আপনারা যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের নতুন পেজ, আপনারা যদি আমাদেরকে লাইক কমেন্ট করেন, আমাদের ভিডিও করার উৎসাহটা অনেক বেড়ে যায়। আমাদেরকে একটু সহযোগিতা সবাই করবেন। একজন আরেকজনের পাশে থেকেই আমাদের এগিয়ে যেতে হবে। এই তো আমার মুড়িঘন্টনের ডাউলগুলো আমি সব দিয়ে দিলাম। মাথাটা ভেঙে ডাউলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কষায় নিব মশলার সঙ্গে। কষায় নিয়ে আমি পরে সামান্য একটু পানি দিয়ে দেব। এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু নরমই আছে। অল্প পানি দিলেই এটা হয়ে যাবে। বেশি পাতলা হলে কিন্তু বেশি মজা হবে না। এটা এটা গাঢ়ই বেশি ভালো হয়। আমি এটা নাড়াচাড়া করে মশলার সাথে সুন্দর করে কষায় নেওয়া হয়ে গেল। দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এটা বলক উঠলেই আমি একটু জিরার গুঁড়া আর মশলার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। এইভাবেই মুড়িঘন্টনটা রেডি করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। তো দেখেন আমি এখানে জিরার গুঁড়া, মশলার গুঁড়া দিয়ে দিছি। দিয়ে নাড়াচাড়া করে বলক উঠে গেলেই আমার মুড়িঘন্টন কিন্তু রেডি হয়ে যাবে। এইভাবে মুড়িঘন্টন রান্না করলে খুবই মজা হয়। এটা আমি মাঝে মধ্যেই করি। বড় মাছের মাথা থাকলেই আমি মুড়িঘন্টনটা করে ফেলি। সবাই মুড়িঘন্টন পছন্দ করে। মাছ খেতে অতটা পছন্দ করে না, কিন্তু মুড়িঘন্টন খেতে সবাই পছন্দ করে। আমি তেজপাতগুলো উঠায় ফেলে দিচ্ছি। এই তেজপাতার ফ্লেভারটা চলে গেছে, এখন আর এটার দরকার নাই। এটা বক করে ফুটে উঠে গেছে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।